আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো গরুর মাংসর ভুনা রেসিপি। আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এখানে একটি পাতিল নিয়েছি। যে পাতিলে রান্না করব আমি সেই পাতিলে নিয়েছি। ওই পাতিলের মধ্যে আমি এখন আদা পেস্ট দিয়ে দিলাম, তারপরে জিরা পেস্ট দিলাম, ধনিয়া পেস্ট দিলাম, এখানে মরিচ ফাঁকি দিলাম। আমি এই রান্নাটায় কোনো তেল ব্যবহার করব না এবং কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। আমি সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করিব। এখানে বাদাম পেস্ট দিলাম। সব কিছু আমি ভালো করে একসাথে মেখে নেব। আমি লবণ দিয়ে দিলাম। এখানে কোনো আমি পানি অ্যাড করিব না। দারচিনি, এলাচ, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। আমি এখন সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আমার সব কিছু মশলা একসাথে ভালো করে মাখা শেষ। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস, সয়া সস, ভালো করে এখন আবার আমি এটা মেখে নিব সব একসাথে। আমার মাখা শেষ। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে আমি এখন এটার মধ্যে আমার মাংস কষানো হয়ে গেলে আমি এখানে রসুন অ্যাড করব। রসুন অ্যাড করব। কাঁচামরিচ, লেবুর রস দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিচ্ছি। ভালো করে জাল হয়ে যাবে আমার মাংস। এখন আমি মাংসটা রান্না করলাম, ওটার মধ্যে কোনো তেল ব্যবহার করি না। এখন এটা আমি শুকনো মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে এটা আমি বাগার দিব। বাগার দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জিরা ফাঁকি অ্যাড করব। দেখেন দেখতে কীরকম হয়েছে আমার রান্নাটা। এখন আমি এখানে বেরেস্তা ছিটিয়ে দেব। এখন আমার রান্না করা শেষ। মাংসটা একদম সফট, নরম, হাতে দিলেই বোঝা যাচ্ছে। আমি টিপ দিয়ে আপনাদের দেখাচ্ছি, একদম গলে গেছে। আমার মাংস রান্না শেষ।
ফাইনাল লুক আপনারা দেখেন, দেখতে অসাধারণ হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আস্তে আস্তে কথা বলি, এই জন্য হয়তো বা কথাটা আটকা যায়, কিন্তু আমি আস্তে আস্তে